এই যে এগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল, প্লাস্টিক, দানা দানা প্লাস্টিক। এগুলো কিনতে হয়েছে, কেনার পরে ওই পূর্ণাঙ্গ রূপে যে প্লাস্টিকের আপনার জারগুলো তৈরি করা হয়, এগুলো থেকেই তৈরি করা হয় সেই জারগুলো, যা আমরা দেখি কিন্তু জানি না। হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যার সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেটি আমরা প্রত্যেকেই ব্যবহার করি, ঘরে কিংবা বাইরে প্রত্যেকেই ব্যবহার করি। এই যে দেখুন প্লাস্টিকের যে এগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল টাইপের, এটা আপনি পানি খান বা যাই কিছু করেন না কেন এগুলোতে আমরা করে থাকি। আর এগুলো হচ্ছে জার, অর্থাৎ জারকিন। এগুলোতে তেল পানি সব কিছুই ব্যবহার করা যায়। তো বিষয়টা হচ্ছে এগুলো তো আমরা ব্যবহার করি, প্রত্যেকের বাড়িতে আছে, বাড়ি অফিস আদালত দোকান সবখানেই আছে প্রয়োজনীয় আর কি। তো এটা কীভাবে তৈরি করা হয় তার সঙ্গে পরিচয় করে দেবো, চলুন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এই ভাইটি কী করছে, এই যে প্রথমে এই যে ছোট মগের মতো যেটি দেখাইলাম সেটি কিভাবে তৈরি হচ্ছে আপনারা দেখুন। আমার হাতে যে দেখতে পাচ্ছেন না, এটি কিভাবে তৈরি হচ্ছে জানেন? জানেনই না, জানার চেষ্টাই করেননি কখনো, শুধু তো আমরা ব্যবহার করি, কিন্তু এর জন্ম বা সৃষ্টি কীভাবে হয় তা জানি না। এই যে দেখুন, এই যে একটি নামিয়ে ফেললো। এই যে হালকা ওই যে প্রথমে যেগুলো দেখালাম না র ম্যাটেরিয়াল ছোট ছোট, ওগুলোতে গরমের মাধ্যমে এখানে এই যে ডায়া, এটি কিন্তু ডাইস যাই বলুন না কেন, এটি হচ্ছে সেই ডায়া কিংবা ডাইস। অর্থাৎ আপনি যে মাপের নেবেন সেই মাপের ডায়াতে এগুলো এইভাবে তৈরি করা হয়। এই যে দেখুন কিভাবে তৈরি করছে। এটি একটু ছোট এবং কালার অর্ডারকৃত মাল তৈরি করছে, তৈরি করার পর মেশিন থেকে নামানোর পরে এইভাবে সাইজ করা হয়, সাইজ করছে। এই যে আরেকটা হয়ে গেছে দেখুন, একটি সাইজ করতেই কিন্তু আরেকটি হয়ে যায়, রেডি হয়ে যায়। ওই যে আবার ছোটো করে একটি বের হচ্ছে, ওটি আবার এটি এই যে লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে ওর ভিতরে আবার হয়ে যাবে। তো এখন আসুন এই যে বড় জারগুলো অর্থাৎ 5 লিটারের জারগুলো কীভাবে তৈরি করা হয় দেখি। দেখুন একই মেশিন, শুধু ডায়া আলাদা। এই যে দেখুন এই ভাই সাইজ করছে, এটি অবশ্য সাইজ করছে, সাইজ করে চটকা মেরে দিল। এই যে দেখুন ওর মধ্যে আরেকটি হয়ে আছে, দেখছেন? এই যে হয়ে আছে। এখন ওই যে পলিথিনের মতো করে বের হচ্ছে না, দেখুন দেখুন, অবশ্য জম করে দেখাবো আমি। এই যে পলিথিনের মতো বের হলো, এই যে নিচটি কিন্তু লাগিয়ে দিল, দেখুন নিচটি সুন্দর করে এই যে একটা চাপ দিয়ে দিল। মানে এটা তো সম্ভবত আমি হাত দিইনি, তবে আমার কাছে দেখে যেমনটি মনে হয়েছে সেটি হচ্ছে গরম, ওর মধ্যে গরমে ওই ডায়া বা ডাইস যাই বলুন না কেন, গরমের কারণেই এটি হয়। আবার হওয়ার পরে ফিনিশিং করতে হয়, অর্থাৎ অসম্পূর্ণ থাকে, সেই অসম্পূর্ণটি ফিনিশিং করতে হয়। যে ফিনিশিং করার পর এমনভাবে চটকা দেয় যে ওটা কি বলবো আর, যে চটকা দিয়ে দিল। এখন এই যে আরেকটি হয়ে গেল, কিন্তু ফিনিশিং হওয়ার পরে, এই যে ফিনিশিং হওয়ার পরে যে ওয়েস্টেজগুলো বের হচ্ছে না, এই ওয়েস্টেজগুলো কিন্তু আবার পুনরায় মেশিনে দেওয়া হয়। অর্থাৎ বজ্র বা ওয়েস্টেজ যাই বলি না কেন সেটি ফেলে দেয় না, ওটি আবার মেশিনে দেয়, মেশিনে দিয়ে আবার ওইভাবে গরম হওয়ার পরে এই পূর্ণাঙ্গ রূপে এই জারটি তৈরি হয়ে যায়। এই যে দেখুন, এই যে এটি কিন্তু ফিনিশ করছে, হ্যাঁ ফিনিশ করছে, ফিনিশ করার পরে এটি ফিনিশ করতে করতে দেখবেন যে ওর ভিতরে ডায়ার মধ্যে আরেকটি হয়ে যাবে। ফিনিশ করে চটকা দিয়ে দিল একেবারে। এই যে দেখুন, এই যে খুলছে আরেকটি হয়ে গেল। মানে হইতে সময় লাগে না, সেক্ষেত্রে এই কাজগুলো যারা করে তাদেরকে খুব ফাস্ট হতে হয়, ফাস্ট না হলে তো করতেই পারবেন না। আরেকটি কথা বলে রাখি, এটি হচ্ছে যারা এই কাজগুলো করে প্রোডাকশনে কাজ করে। তো আমি জিজ্ঞেস করেছিলাম এখানে যে ভাই কাজ করছে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা প্রোডাকশনে যে কাজ করেন সেটি কীভাবে, বললো যে পিস হিসাবে। এই 5 লিটারের রেটটা ওনাকে দেওয়া হয় হচ্ছে সম্পূর্ণ একটি জার যেন ফুটা না যেন না হয়। তো সম্পূর্ণ একটি জারে উনি হচ্ছে 1 টাকা, একটা জারে 1 টাকা 75 কি 80 পয়সা পেয়ে থাকে এইটাতে। তো আমি প্রথমে শোনার পরে একটু অবাক হয়ে গেলাম যে মাত্র এত কষ্ট করে একটা আপনি গরমের মধ্যে বসে বসে এইভাবে তৈরি করছেন, মাত্র হচ্ছে জুম করে দেখালাম দেখুন। হ্যাঁ এই যে দেখুন, আপনারা দেখতে থাকুন, আমি বলি। তো মাত্র আপনি এই 1 টাকা 85 পয়সা পান, তাতে প্রোডাকশন কতগুলো হয় ওর বাবা! আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে পার ডে অর্থাৎ 12 ঘন্টা করে ডিউটি করে, 12 ঘন্টায় প্রোডাকশন 800 প্লাস। চিন্তা করা যায়, 800 প্লাস, 800 প্লাস। কিন্তু প্রথমে আমি যখন ভেবেছিলাম যে 1 টাকা 80 কি 75 পয়সা পায়, তাতে শুনে খারাপ লেগেছিল, কিন্তু 800 প্লাস 12 ঘন্টায় প্রোডাকশন দিয়ে থাকে এই ভাই। তো সেক্ষেত্রে কত টাকা দৈনিক ইনকাম আপনি চিন্তা করছেন একবার? আর হবেই বা না কেন, দেখুন একটি বের করে ফিনিশিং করার পরেই ভিতরে আরেকটি মাল রেডি হয়ে যায়, মানে তাৎক্ষণিকভাবে হয়ে যায়। যাই হোক, ভালো লাগলে শেয়ার